নমস্কার বন্ধুরা, আজকে আমরা বানাবো রাজকীয় স্বাদের দারুণ একটি রেসিপি ডিম মহারাজ। শুধু নামে নয়, স্বাদেও হবে এটা রাজাদের মতো। ঝাল ঝাল মশলা, ঘন গ্রেভি আর সেদ্ধ ডিমের কম্বিনেশন একবার বানালে মনে রাখবেন সারা জীবন। আজকের ভিডিওতে আপনাদের আমি দেখাবো গ্রাম্য কায়দায় একেবারে এই সহজ উপকরণ দিয়ে কিভাবে বানানো যায় এই ডিম মহারাজ। তাই ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখবেন। প্রতিটি ধাপে ধাপে আছে টিপস, যা আপনার রান্নাকে করে তুলবে আরো মজাদার। তাহলে চলুন আজকে রেসিপিটা শুরু করা যাক। এদিকে আমি 8টা ডিম নিয়ে নিয়েছি আর কড়াইতে গরম জল বসিয়ে দিয়েছি। এবার আমি ডিমগুলো সেদ্ধ করে নেব। ডিম মহারাজের জন্য যে মশলাগুলো লাগবে সেগুলো এখন আমি বেছে নেব। আদা, পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা, কাজু বাদাম এগুলো আমি বেটে নেব। ডিমটা সেদ্ধ হয়ে গেছে, এবার আমি ডিমগুলো তুলে নেব। ডিম মহারাজের জন্য যে মশলাগুলো লাগবে শুকনো কড়াইতে দিয়ে আমি ভেজে নেব। দিয়ে দেবো ধনে, জিরে, মৌরি, গোলমরিচ আর গোটা গরম মশলা। শুকনো মশলাগুলো তো ভাজা হয়ে গেছে, এবার আমি কড়াইতে ডিমগুলো দিয়ে ভেজে নেব। এবার আমি হলুদ দিয়ে দেবো আর দিয়ে দেবো লবণ কিছুটা। দেখুন ডিমটা কত সুন্দরভাবে ভেজে নিয়েছি। প্রত্যেকটা ডিম বেশ লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি ডিমটা তুলে নেব। ডিম মহারাজের জন্য যে যে মশলাগুলো আমি বেটে নিয়েছি, শুকনো কড়াইতে যে ধনে, জিরে, গোলমরিচ, মৌরি বাটা মশলাটা, এখানে টমেটো কুচি করেছি, এখানে কাজু পোস্ত বেটে নিয়েছি, আর এখানে আদা, রসুন, কাঁচা লঙ্কা, পেঁয়াজ। এদিকে কড়াই গরম হয়ে গেছে, তেলও দিয়ে দিয়েছি। এবার আমি তেলে দিয়ে দেবো টুকরো করা টমেটো, দিয়ে দেবো আদা, রসুন, কাঁচা লঙ্কা বাটা দিয়ে আমি এবার মশলাটা ভালোভাবে কষতে নেবো। এবার আমি দিয়ে দেবো পরিমাণ মতো লবণ আর দিয়ে দেবো জিরে গুঁড়ো। এবার দিয়ে দেবো ধনে গুঁড়ো দিয়ে মশলাটা আমি ভালোভাবে ভেজে নেব। ডিম মহারাজের জন্য কিন্তু এখানে দুধ লাগবে। এখানে কিন্তু আমি জল ব্যবহার করব না, এখানে আমি নিয়ে নিয়েছি লিকুইড দুধ। আর আপনাদের যদি পছন্দ হয় গরুর দুধ, আপনারা সেটাও নিতে পারেন। মশলা কষানো হয়ে গেছে, মশলার মধ্যে কাজু পোস্ত বাটাটা দিয়ে দেবো। দিয়ে কাজু পোস্তটা মশলার সাথে ভালোভাবে আমি কষিয়ে নেব। আর এখানে কিন্তু আমি হলুদ ব্যবহার করবো না বন্ধুরা। এই রান্নাটা একটু ডিম মহারাজটা একটু সাদা সাদা হবে। মশলা তো কষানো হয়ে গেছে, এবার আমি ভেজে রাখা মশলাটাও দিয়ে দেবো কিছুটা। দিয়ে ভেজে রাখা মশলাটাও ভালোভাবে অন্য মশলার সাথে দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। মশলা তো কষানো হয়ে গেছে, যেহেতু আমি আগেই বলে দিয়েছি এই রান্নাতে জল দেবো না, ওই জন্য আমার গুলিয়ে রাখা দুধটা এবার আমি কড়াইতে দিয়ে দেবো। ঝোল ফুটে গেছে, এবার আমি ডিমগুলো দিয়ে দেবো। এবার আমি দিয়ে দেবো কাসুরি মেথি আর স্বাদের জন্য দিয়ে দেবো কয়েক দানা চিনি। ভালোভাবে খুন্তি দিয়ে ডিমের সাথে মিশিয়ে দেবো। ডিম মহারাজা তো রেডি হয়ে গেছে। এবার আমি সবশেষে দিয়ে দেবো মহারাজার যে ভাজা মশলাটা, সেটা একদম রেডি ডিম মহারাজা। এবার আমি নামিয়ে নেব। তো বন্ধুরা দেখলেন কত সহজে বানানো যায় এই ডিম মহারাজ। আর ভিডিওটি ভালো লাগলে লাইক দিন আর কমেন্টে লিখে জানান কেমন হয়েছে। আর নতুন নতুন রেসিপি পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। আমাদের সাথে থাকুন, দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।